হ্যালো বন্ধুরা, লেদোসার ডায়েরির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা স্টার্ট করছি শনিবার। এখন ঘড়িতে বাজে 5:30 মতন, 5:30 না, সরি 6টা মতন। আর এখন একটু বেরাচ্ছি, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। শরীরটা ভালো নেই, ভালো ছিল না এতদিন, এখনও ভালো নেই। তো একটু বেরাচ্ছি, একটু কাজ আছে। তো চলো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো। আর এখানে আমি যাচ্ছি, আমি তো রেডি হয়েই গেছি। এটা আমার ফুল লুক, একটা কুর্তি আর লেগিংস পরেছি। আর এই যে এখানে মিস্টার লেদোস যাচ্ছে। আর মিস্টার লেদোসের তো লুকস জানোই তোমরা, ওই গেঞ্জি আর হাফ প্যান্ট ছেড়ে সে বেরোতে পারে না, তো সব জায়গায় ও হাফ প্যান্ট পরেই যায়। আর ব্যাগ গুছিয়ে নিচ্ছে এখন, ব্যাগ মানে ওই ছোটো আর কি একটা ব্যাগ, তো ওই ব্যাগটাই নিচ্ছে। ওষুধ তো ওর নিত্য সঙ্গী, তো ওটাকেই নিয়ে নিচ্ছে। আর ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখো, বেরিয়ে আমরা চলে এসেছি এই আড্ডাখানায়। এখানে একটু আড্ডা দেবো, তারপরে যাবো। তো সব ল্যাদখোররা এখানে বসে আছে, বসে বসে ল্যাদ খাচ্ছে। মহা ল্যাদখোর এটা, আর এটা আর একজন ল্যাদখোর, না একটু কম ল্যাদখোর। এটা তো মানে সুপার ডুপার ল্যাদখোর, মিস্টার লেদোস। আর এরপর আরও দুজন যোগ দিয়েছিল আমাদের সাথে। তো তারপরে আমরা সবাই মিলেই যাবো আর কি, মানে এই দাদাটা যাবে না, আর বাকি এটা দুজন, মিস্টার লেদোস আর একটা দাদা যাবে। এই যে এরা দুজন যোগ দিয়েছিল। তো এখানে একটু প্রেশার মাপা চলছিল, ওয়েট মাপা চলছিল সবার। তো চলো, কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি, সিট তো পাইনি, ওই আর কি দাঁড়িয়ে আছি। এই 3 মূর্তি এখানে দরজায় ঝুলছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে চাকদায়। তো চাকদায় কিছু কাজ আছে, তাই জন্য এসেছি। আর আজকে বেশ ভিড় ছিল। তো আমরা আপে দাঁড়িয়ে আছি, তো এবার যাব ডাউনের দিকে। আর চাকদা আসতে হবে শুনলেই আমার এত বিরক্ত লাগে, তার কারণ হচ্ছে এই জ্যাম, অসহ্য লাগে আমার একদম এই জ্যাম জট। তারপরে তো এবার বানভাসি হয়ে গেছে চাকদা, মানে একটু বৃষ্টি হয়েছে কবে না কবে, আর তার জন্য পুরো একদম ভেসে আছে এখনও। আর এখানে আমরা টোটো না সরি মানে ভ্যানে উঠে পড়েছি। উঠে এখানে একটু বাজার কলকাতায় এসেছিলাম, তো ভিডিও করছিলাম প্রথমে, তো পরে ওরা বললো যে ভিডিও করা এলাও নয়, তো তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর ওখানে বিশেষ একটা কালেকশান ভালো ছিল না, তো তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি ওই যা কিছু অল্প একটু কেনাকাটা করে চলে এসেছিলাম খাদিমসে। আর খাদিমসেও একটা জুতো নিল, আর আমিও একটা জুতো নিলাম, মানে ওই বর্ষার আর কি, স্লিপার টাইপের। এটা একটা পরে দেখছিল, আর একটা দেখেছিল, তো কোনটা নিয়ে যা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর এখানে দেখো, এখন বাড়ি ফেরার পথে চাকদার অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর চাকদার তো টোটোও উল্টে গেছিলো এই রোডটার ওপর আর কি, এমন অবস্থা হয়েছিল। আর এখানে আমরা মোটামুটি স্টেশনে চলে এসেছি। আর এখানে চাকদা স্টেশনের কালী মন্দিরটা তো তোমরা জানোই অনেকেই, এটা খুব ফেমাস, ওটাই তোমাদেরকে দেখালাম, মায়ের মূর্তিটা একবার। আর এখানে ফোনের দোকানটা এসেছিলাম নতুন ফোনের কভার খুঁজতে, তো সেটা নেই। আর এখানে মিস্টার লেদোসকে দেখো, মিস্টার লেদোস বলছে জুতোটা পছন্দ হলো না। আমি বললাম আমি পছন্দ করে দিয়েছি, পরে দেখো কেমন হয়। আর এখানে দেখো ট্রেনটা পুরো ফাঁকা, কি মজা! এরকম ফাঁকা ট্রেন যদি অফিস যাওয়ার টাইমে পাওয়া যায় তাহলে তো মজাই মজা, আলাদাই মজা। তো একটু নিচেকে দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে শিমুরালিতে নেমে পড়েছি, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। নেবে দেখো, এখানে একটা বিশাল বড় গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছে এই আমার বর। আর কি আছে এর মধ্যে আমি জানি না, কিছু একটা অর্ডার দিয়েছিল, তো সকালে যেহেতু বাড়িতে ছিলাম না, তো তাই জন্য সেটা এসেছিলো, আর ওই দোকানেই ছিল আর কি। তো সেটা এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, জানি না কি আছে এটার মধ্যে। তো আমাকে বলছে এটা নাকি সারপ্রাইজ, দেখা যাক এটার মধ্যে কি সারপ্রাইজ অর্ডার করেছে। এটা এক হাতে তুলে বলছে একটা ফটো তোলো। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:15, আর আমরা বাড়ি চলে এসেছি। আর এখন ওকে একটু রুটি করে দেবো, সন্ধ্যা থেকে কিছু খাইনি, সে দুপুরে অল্প ভাত খেয়েছিল, তো তাই জন্য ওকে একটু রুটি করে দেবো। আর দেখি আমি কি খাই। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর প্রচুর কেনাকাটা হয়েছে মোটামুটি, তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। এখানে একটু জুতো কিনেছি, আর সোয়াবিনটা আলাদা। আর এখানে
বর হিমালয় পর্বত নিয়ে চলে এসছে মাথায় করে, গন্ধমাদন পর্বত নিয়ে চলে এসছে, হিমালয় বলছি, গন্ধমাদন বজরংবলির মতন গন্ধমাদন পর্বত নিয়ে চলে এসছে এখানে। আর আর বাজার কলকাতায় তো তোমরা দেখলে একটু কেনাকাটা করছিলাম, তো ওখান থেকেও কেনাকাটা করেছি, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি কি কি কিনেছি। আর এখন হচ্ছে রুটিটা করে নিই, চলো। তো এই যে এখন রুটি আর ঢেঁড়স আলুর তরকারি খাবে না। আটাটা দুপুরবেলা আমি রুটি খেয়েছিলাম, তো তাই তখন মেখে রেখেছিলাম। আর ঢেঁড়স আলুটাও সকালবেলা করেছিলাম। এই তরকারিটা দিয়েও একদিন রুটি খেতে চেয়েছিল, ওই তরকারিটা নাকি কেমন হয় একটু বলে দাও, রিভিউ দিয়ে দাও একটু। ভালো, বেশ ভালো। রুটিটা আমি করলে বেশি ভালো হতো। রুটি গোল গোল বেলতে পারো? ও, লুচি করলাম না। মাখতে পারো কি? মাখতে পারো কি? গুড়। তো চলো এখন হচ্ছে আমি একটু রাতে রান্না করব, ডাল করা আছে, আর পাঁপড় ভাজবো বা চিপস আছে, আর হচ্ছে ইয়ে করবো একটুখানি পনির আর সয়াবিন দিয়ে একটু তরকারি করব। ওটা বড় বলে ওটা নাকি বৈশালী স্পেশাল রান্না, কি বলো একটু বলে দাও। বৈশালী স্পেশাল সয়াবিন না কেমন হয় সেটা বলো, এরকম বলো না। প্রত্যেক শনিবার ওটা আমাদের বাড়িতে মানে কম্পালসারি। চলো ব্লগটা দেখতে থাকো। আর এখানে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, পনির দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করে নিয়েছি। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতও হচ্ছে। আর এখানে মিস্টার লেদোস একটু অফিসের কাজ করে নিচ্ছে। তো চলো এখন এটাকে আনবক্স করছি আর দেখি এটার ভেতর কি আছে। আমাকে কিছু বলেও নি, না বলে অর্ডার দিয়েছে। আর বলেছিলাম যে এরকম আর একটা দরকার, কারণ একটার মধ্যে দুজনের জামা কাপড় রাখাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তো এটাই অর্ডার করেছে একটা। আর এইটা দেখো, মানে ওর মধ্যে এত জিনিস হয়ে গেছে, ও আর নিজেকে নিতে পারছে না, নিজেকে বডি ছেড়ে দিচ্ছে। তো সব গোছানো হয়ে গেছে মোটামুটি, সব রেখেও দিয়েছি এগুলোর মধ্যে। আর এখানে ওরই জিনিস রেখেছি, এটা ও চাইলো বলে ওরগুলো এইখানে রেখেছি মোটামুটি। তো চলো এখানে ওই বাজার কলকাতার থেকে কি কি কিনেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি ভয়েস দিয়েছিলাম, জানি না কি প্রবলেম হয়েছে। এই ঘরে পরবার জন্যই নিয়েছি, সবসময় পরে থাকবার জন্য। এই দেখো ব্রাইট ইয়েলো কালার, আর এগুলোর প্রাইস নিয়েছে মানে 200 করে। আর এরকমই একটা সেম নিয়েছি, ওটা হচ্ছে রানি কালার, ওটা জানি না। আর দুটো শর্টস নিয়েছি, একটা হচ্ছে এই যে পিঙ্ক কালার, লাইট পিঙ্ক একদম। আর এটার প্রাইসও 200 নিয়েছে। একটা নিয়েছি, এটা মানে সবসময় তো পরতে পারবো না, হোয়াইট কালার যেহেতু, এটা বাইরে টাইরে কোথাও গেলে পরবো। আর এটার প্রাইস নিয়েছে 300। তো এখানে এবার আমরা ডিনার করব। তো ডিনারের জন্য সব প্রিপারেশান করছি। আজকের ডিনার মেনু একদম সিম্পল, শনিবার ছিল, ভেজও। তো এখানেও ভয়েস দিয়েছিলাম, জানি না কি প্রবলেম হয়েছে, ভয়েসটা মিউট হয়ে গেছে। তো এখানে আজকে রান্না ছিল হচ্ছে মটর ডাল আর আলু ভাজা, মানে চিপস ছিল, আলু ভাজা করিনি, চিপস ছিল। ও বলেছিল আলু ভাজা করতে হবে না, চিপস আর পনির দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম। ওটা আমাদের মানে ম্যাক্সিমাম শনিবার দিনেই ওটাই হয়, কারণ ও কোনো সবজি খেতে চায় না, তো কী রান্না করব বুঝতেও পারি না, তাই জন্য এটাই করি। আর কোনো সময় পোস্তও করি। চলো ডিনারটা করে নিই, তারপর আবার আসছি। এখন ঘড়িতে বাজে ওই 11:15 মতন, আর আমাদের ডিনার হয়ে গেছে। আর এখন আমরা একটু বেরাবো নাইট ওয়াকের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো। আদিমসারি থেকে দেখো ওই জুতোগুলো যে নিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা জুতো নিয়েছি, হচ্ছে ওই ক্লক্স টাইপের যে জুতোগুলো এখন বেরিয়েছে, তো ওটাই নিয়েছি। আর বর্ষার হিসাবে আর কি, বর্ষা না মানে সবসময় পরতে পারবো। আর এই কালারটাই ছিল, একটাই কালার অপশন ছিল না, তো এই কালারটাই নিয়েছি। জির কালারটার সাথে ম্যাচ হয়ে গেছে। আর মিস্টার লেদোসও একটা নিয়েছে, তো ওটাও দেখাবো তোমাদেরকে। ও এই যে মিস্টার লেদোস নিয়েছে এই জুতোটা, আর বলছে ওর নাকি অত পছন্দ হয়নি জুতোটা, কারণ
সেম নয়, ওটা বাটার একটু ডিফারেন্ট আছে, আর এটা প্রোয়ের মানে খাদিমের প্রোয়ের আর কি। তো আমি বললাম একটা অন্য নিচ্ছিল কালো রঙের ওই একটু আর কি ওই ডটেড ডটেড টাইপের, আর তাই জন্য এখন বললাম যে ওই ওই বুট টাইপের ওটা না নিতে, রাবারের বুট টাইপের। তো ওগুলো পরেও না বিশেষ একটা মানে পরে থাকে। আর গতবার পুজোয় প্রায় 2200 না 2200-2300 টাকা দিয়ে একটা বুট জুতো কিনেছে, একদিনও পরেনি, মানে স্পোর্টস শ্যু টাইপের, একদিনও পরেনি। ওই পুজোয় একদিন একটুখানি পরেছিল, আর একদিনও পরেনি, বিয়েবাড়ি চলে যায় তাও পরে না। ওইগুলো পরেই সবসময় থাকে। এইরকম 50টা অন্তত স্লিপার আছে বাড়িতে এরকম, বিভিন্ন রঙের বিভিন্ন রকমের। আর এটা কিনেছে, এটার প্রাইস কত নিয়েছে? 749 টাকা নিয়েছে এটার প্রাইস। পায়ের নখটা কাটে না, কোন দিন পায়ের নখটা উল্টাবে বুঝতে পারবে। তো এখন ঘড়িতে বাজে ওই 1:45 মতন, আর আমরা নাইট ওয়াক করে চলে এসেছি। আর এখন হচ্ছে ঘুমাবো। ভাবছিলাম আজকে একটা সিনেমা দেখবো, কিন্তু সেটা আর হবে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ঘুমও পাচ্ছে, মানে সিনেমা হয়তো চালিয়ে ফেলবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে রেখো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 এনজয় করো। টাটা বন্ধুরা।